জীবনের সব কিছু তুমি আমার দুনিয়া ফ্ল্যাশব্যাক। ঘরে কত রামেন বানায় খাওয়া হয়েছে, রেস্টুরেন্টে কত খাওয়া হয়েছে, কিন্তু কখনো ফ্রোজেন রামেন খাই নাই। আজকে খুব ইচ্ছা করতেছে যে একটু ফ্রোজেন রামেন ট্রাই করবো, কিন্তু লগে বোম্বাই মরিচের আছে। বিষয়টা ভাবতে কত বেশি ডেঞ্জারাস লাগতেছে। রামেন এমনিতে অনেক স্পাইসি, সাথে আবার বোম্বাই মরিচের আচার। বুঝতেছি না কালকে আমার কি হইব। আসসালামু আলাইকুম, আমি আপনাদের নসুন্দি রাফা। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। এই নুডলসটা যে আবিষ্কার করছে, ওরে না আসলে একটা নোবেল পুরস্কার দেওয়া উচিত। এই যে আমাগো মতন রাতের পাখিগুলার ক্ষুধা নিবারণ করতে সাহায্য করে। ফুল প্রসেস আপনাদের লগে শেয়ার করবো, কোন জায়গায় পাইতে পারেন ওইটাও শেয়ার করবো। তার আগে আজকের ভিডিওটা কেডা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাই যাবে। এমনিতে সচরাচর আমরা যখন রেস্টুরেন্টে রামেন খাইতে যাই তখন কমপক্ষে 350-400 টাকা পরে এক প্লেট রামেন। আর যদি বাসায় বানাইতে যাই কত কিছু এক্সট্রা কিনা লাগে, দেখা যায় 1000 টাকা জায়গা এই রামেন বানানোর পেছনে। আর আমি এই জায়গায় এই ফ্রোজেন রামেনটা কিনে আনছিলাম 200 কত টাকা যেন, 250 বা 75 সামথিং হইব। আর সময় যখন আমি কিনতেছিলাম তখনও আমি এক্সপেকটেশন একেবারেই জিরো রাখছিলাম যে কেমন না কেমন হইব। টাকাটা মনে হয় আমার জলেই যাইব। তো যাই হোক, কথা কইতে কইতে চলেন প্রসেসটা শুরু করে দেই। এই ফ্রোজেন প্যাকেটটা আমি আনছিলাম স্বপ্ন থেকে। এখন সব সুপার শপে পাওয়া যাবো কিনা আই এম নট শিওর। ওই দিন 160 টাকার গরুর গোস্তের অফারটা দেখতেই আমি গেছিলাম স্বপ্নতে, যেটা কিনা সেনাতে। আর ওই জায়গায় আমি পাইছিলাম এই ফ্রোজেন ফুডটা। আমার আবার ইন্টারেস্টিং জিনিস দেখলে না রান্না একেবারেই ভাল লাগে না। আর সবার কাছে একটু সরি চেয়ে নিতেছি, আমার রান্নাঘরটা খুবই মেসি। আপনারা কম বেশি জানা থাকবেন আমি যেহেতু বাসার কাজ ধরছি, তো এই জায়গায় একটু মেসি থাকাটাই স্বাভাবিক। আর আজকে রামেনটা যেহেতু আমি বোম্বাই নাগামরিচের আচার দিয়ে খামু, এর জন্য আচার বাড়ি মুন্সিগঞ্জ থেকে আমি 5-5টা আচার আনছিলাম, যেটা কিনা আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন। তো ওই জায়গায় বোম্বাই আচারটা টেস্ট করা হয় নাই, ভাবছিলাম কোন একটা ইউনিক রেসিপির লগে ট্রাই করবো। রামেন বিষয়টাও স্পাইসি, লগে নাগামরিচের আচারটাও স্পাইসি। তো এইটা কেননা মিক্স করে খাওয়া যাক, দেখা যাক কম্বিনেশনটা কিরকম। রামেনের প্যাকেটটা থেকে যখন আমি পুরো রামেনটা বের করলাম, আমি খুবই কনফিউজ ছিলাম যে এটা আসলে কি, এটার মধ্যে কি পানি মিক্স করবো। পরে পুরাটা বর্ণালী পুরা বুঝতে পারলাম এটা তেমন কিছুই করা লাগে না, শুধুমাত্র বের কইরা জাগো ওভেন আছে, চাইলে ওভেনে 10 মিনিটের মতন হাই হিটে জাস্ট খালি গরম করে নিবেন। আর জাগো ওভেন নাই তারা চাইলে ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়েও কিন্তু হালকা জাল দেওয়া নিতে পারেন 4 থেকে 5 মিনিট, তাইলেই না। আমার কাছে বিষয়টা যেহেতু একেবারেই নতুন, আমি কখনো এর আগে এটা ট্রাই করি নাই, খুব ভিতরে উৎসুক কাজ করতেছিল যে কেমন না কেমন হইব। আর এইটার ভিতরে অনেকগুলা টপিংসও দেওয়া ছিল, যেমন টোফু, তারপরে চিকেনের অনেকগুলা পিস, সাথে হলো সুইট কর্ন, একটু ধনিয়া পাতা টাইপের কি জানি, আর অনেকটা গ্রেভি। ভাইরে ভাই, দেখতে যেরকম লাগতেছে বিষয়টা পুরাই ওয়ার্থ ইট। আমার 250 টাকাই বলেন এই পর্যায়ে লাগতেছিল, মায়ের যায় নাই। আর লগে অল্প কিছু রামেনও দেওয়া ছিল। তো আম্মু দেখতেছিল যে এইটা আবার কেমন, কি যে অদ্ভুত জিনিস, তোর খাইতে মন চায়। আমার আম্মুর কাছে ঘরের খাওয়ান ছাড়া বাইরে থেকে যাই কিনা আনি না কেন সব ওয়েস্ট অফ মানি। এখন ওনারে কেমনে বুঝাই, ওনার মায়ের জিব্বাই যে এইটা হেডা টানতেই থাকে। তো আমি আগেই কয়ে নিছিলাম আমার পুরা রান্নাঘর মেসি, যেহেতু উপরে ছাদের কাজ করতেছে, ধুলাবালি পইরা পুরা জায়গাটা একেবারে নোংরা হয়ে গেছে। তো আম্মু রান্না করার সময় শুধুমাত্র চাদর উঠায় রান্না করে, রান্না শেষ হলে আবার চাদর দিয়ে মোড়ায় রেখে দেয়। ওভেনটা আমি 5 মিনিটের লেগে প্রি হিট করে নিছিলাম, 200-র উপরে ডিগ্রি দেওয়া ছিল আমার তাপমাত্রা। আর যেহেতু এটা বইলে রাখছে 10 মিনিটের মতন বেক করতে হইব, মানে গরম করতে হইব আর কি। আর এটা একটা জাপানিজ প্রোডাক্ট ছিল, কিন্তু পুরাটাই হালাল। অবশ্যই হালাল সাইন দেখে আমি আনছি। আর বাংলাদেশে হালাল ছাড়া জিনিসপত্র বিক্রি কমই করে। আপনারা অন্য সব সুপার শপে খুঁজে দেখতে পারেন যে ফ্রোজেন রামেন আছে কিনা। আমি তো একসময় ফ্রোজেন বিরিয়ানিও দেখছিলাম, বাট আনফরচুনেটলি ওইটা আমি ট্রাই করতে পারি নাই। সাই আনছিলাম, আমার ঘরে একটা খরগোশ আছে, আমি যাই আনি না কেন আমার অগোচরে সব খাওয়া শেষ হয়ে যায়। একে তো জিনিসটা ইউনিক, আর আমি প্রথমবারের মতন ট্রাই করতেছি, তাই অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল ভিতরে। আমি বারবার দেখতেছিলাম এটা ওইলো কিনা। যেহেতু পুরা জিনিসটাই ফ্রোজেন, তো এটা গলতে একটু সময় নিতেছিল, আর আমি ফাঁকে ফাঁকে বারবার দেখতেছিলাম। তো ফাইনালি আমার
আমার অবসান ঘটলো সময়ের। পরে অবশ্য টাইমার আমার আরো বাড়াই দেওয়া লাগছিল। পরে ভাবতেছিলাম যে চুলায় রান্না করলে মনে হয় বেশি ভালো হইতো। পাকনামি করে পশ দেখাইতে যায়, আবার ওভেন ইউজ করছি, তাও ভাঙাচোরা ওভেন। পর্যায়ে স্মেলসটা অনেক ভালোই লাগতেছিল আর কালারটাও দুর্দান্ত আইছে। যেহেতু আমার স্পাইসি এমনি তো অনেক পছন্দ আর এই কালারটা লাল লাল দেখে তখনই খাইতে ইচ্ছা করতেছিল। যাই হোক, এটা অনেক লেভেলের গরম, তো এটা রুমে নিয়ে আগে ঠান্ডা করা যাক। অনেকদিন পরে মনে হয় বাসায় এমনি নিজের ক্ষুধা নিবারণ করার লেগে কিছু একটা রান্না বান্না করলাম। যাই হোক, রান্না করিনি, জাস্ট খালি গরম করছি বলতে পারেন। কিন্তু আমি ভাই নিছিলাম যে আমি বোম্বাই নাগামরিচের আচারটা দিয়ে খামু, বাট ভাবতেছিলাম যে আগে এমনিতে একটু টেস্ট করে দিই। তো এই প্রথম বাইটটা দেওয়ার পরে আমার কাছে এভারেজ লাগলো, আহামরি তেমন একটা মজা লাগে নাই। পরে ভাবলাম যে এখনই সময় এই নাগামরিচের আচারটা ব্যবহার করার। আচার বাড়ি মুন্সিগঞ্জের প্রত্যেকটা আচারই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, স্পেশালি এই বোম্বাই মরিচের আচার, কারণ এটার লগে অনেকগুলা রসুন দেওয়া আর গ্রেভিটাও ছিল অনেক মজার। খিচুড়ি, গোস্ত, পোলাও, ভর্তা ভাত, খুদের ভাত সবকিছুর লগে এটা একদম জোস ভাবে যায়। আর বিরিয়ানি হলে তো কোনো কথাই নাই। এরা আমার মতন একটু স্পাইস পছন্দ করেন, আমি আপনাদের অবশ্যই কম আচার বাড়ি মুন্সিগঞ্জের এই নাগামরিচের আচারটা একবার হইলো ট্রাই করেন। খাজুকা অনেক করছি, এখন হইতেছে মেইন কাজ খাওয়া দাওয়ার পালা। তো আমি খাই আপনাদের রিভিউ দিতেছি যে এটা আসলে কিরকম লাগছে আমার কাছে। ট্রাস্ট মি, আচার ছাড়া যখন খাইছিলাম তখন আমার কাছে বিষয়টা জানি কেমন লাগছিল, কিন্তু আচারটা দেওয়ার পরে পুরো টেস্টটাই জানি কেমন চেঞ্জ হয়ে গেল। এত মজার টেস্ট আমি মনে হয় না কোনো আচার খাইয়া কখনো পাইছি। ওই পর্যায়ে আমার কাছে লাগতেছিল রামেনটা আমি ঘরেই বানাইছি। এটা যে কিনা না জিনিস এটা একেবারে মনে হইতেছিল না। থেকে আমার প্রত্যেকটা খাবারের লিস্টে এই আচারটা থাকবো মাস্ট বি। শুধুমাত্র রিভিউ দেওয়ার জন্য কই নাই, এটা আসলেই অনেক মজা। ফ্রোজেন ফুড হিসাবে 250 টাকা বা 275 টাকা, আমার ঠিক সঠিকটা মনে নাই, বাট এটা আসলে ওয়ার্থ ইট। লগে অনেকটা টপিংস দেওয়া, একজন মানুষের ক্ষুধা নিবারণ করতে এই এক প্যাকেটই যথেষ্ট। আর যদি খাদক লেভেলের কেউ হয়ে থাকেন তাহলে তার কমপক্ষে 2 থেকে 3 প্যাকেট তো লাগবেই। আমার কাছে এই পর্যায়ে মনে হইতেছে আমি আর কষ্ট করে রেস্টুরেন্টে যাই রামেন খাইতে যাবো না। সাথে কয়েকটা ডিম, সসেজ এগুলো অ্যাড করলে আমি ঘরেই রামেন খাইতে পারতেছি, তাও এত মজা আর তৃপ্তি সহকারে। ট্রাস্ট মি, টেস্টটা অসম্ভব মজা। আমি পরে আরো একটু আচার মিক্স করছি, মানে আমার মরার একবারে দান্দা লেগে গেছিল মনে হয়। ট্রাস্ট মি, ঝাল দেখলে আমি নিজেরে একদম কন্ট্রোল করতে পারি না, আমার মন চাই খাইতেই থাকি। দেখেন আমার ঠোঁট ফুইলা গেছে, আমার মাথা গরম হয়ে গেছিল ঝালে, তাও আমি মনের সুখে খাইয়ে যাইতেছিলাম। তো আমার তো বিষয়টা অনেক ভালো লাগছে, চাইলে আপনারা ট্রাই করতে পারেন। আর আজকের ভিডিওটা যদি একটু হইলেও ভালো লাগা থাকে, আমার পেজটা লাইক ফলো করতে ভুলবেন না, নতুন নতুন ভিডিও দেখার লাগা। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সবার লগে। ভালো থাকেন সবাই, সবাই জানাইতেছি আল্লাহ হাফেজ।